যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দিবে, আল্লাহ রাসূল বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইহুদি খ্রিস্টানরা ভালো করে জানে, এই জন্য এরা দেওয়ানবাগি, আটরশি, মাজার পূজারি, বিভিন্ন মিসকিন, অমুক শাহ তমুক শাহ, এই বিভিন্ন নাম দিয়া আমার আপনার ঈমানটাকে হরণ করতে চায়। আমি আপনি কি ঈমান হারা হইয়া জাহান্নামে যাইতে চাই? আরেকটু জোরে কোন, ঈমান হারা হইয়া জাহান্নামে যাইতে চাই? যদি জাহান্নামে যাইতে না চান, আজকে থেকে আপনার অন্তরে যদি আপনি ঈমানদার বিশ্বাসী হয়ে থাকেন, আপনারা নিয়ত করেন একটা উরস, মহা পবিত্র মহা অপবিত্র উরস শরীফে একদিনও যাবেন না। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? এই মহা পবিত্র উরস মুবারকে যাওয়া যাবে? যাওয়া যাবে না। এগুলো ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। আগেও পবিত্র, পরেও পবিত্র। আরে মিয়া, গানের অনুষ্ঠান শুরু করে কি যুগ শুরু হইলো? গানের অনুষ্ঠান শুরু হয় কোরআন আল কারিমের তেলাওয়াত দিয়া। কথা বলেন ঠিক কিনা? আবার ওই জায়গায় কোরআন তেলাওয়াত করবার লেগে আমাদের মতো হুজুরও পাওয়া যায়। কথা বলেন না কেন? হ্যাঁ, নিজেদের উপর আসে। আমার আপনার মতো হুজুরও পাওয়া যায়। হুজুর 500 টাকার লেগা ওই জায়গায় 200 টাকার লেগা আর এক প্যাকেট বিরিয়ানির জন্য ওই জায়গায় কোরআন পয়রা গানের অনুষ্ঠান উদ্বোধন করে। আরে মিয়া, গুনার কাজকে যদি আপনি গুনাহ মনে না করেন তাহলে তো আপনি বেঈমান। শরীয়তের স্পষ্ট ফতোয়া, গুনাহকে যদি কেউ গুনাহ মনে না করে তার ঈমান থাকে না। এই জন্য ঈমান খুব দামি জিনিস ভাই। আল্লাহ রাসূল হাদিসে বলছেন লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ঈমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে কি? রাসূল সুপারিশ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। বলবেন পাইলেন কোথায়? সূরা দুহা বের করেন, আলেম ওলামা এই জায়গার মধ্যে আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে রাসূলকে জানায় দিয়েছে, রাসূল সংক্ষিপ্ত হায়াত দিয়ে আপনাকে পাঠাইছি, মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগি দিছি, গোটা হায়াত দিছি মাত্র 63 বছর। রাসূল টেনশন করবেন না। আপনি চাইলে, আমি আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আপনাকে হায়াত দিতাম। আমি আল্লাহ হায়াত দেই নাই, হায়াত সংক্ষিপ্ত দিছি। তো কি হইছে? আমি আল্লাহ তো আয়াত নাজিল করছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের ময়দানে আপনার ঈমানদার উম্মতের জন্য আপনি চাইবেন, চাইতে থাকবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এই পরিমাণ দিবেন যে রাসূল আপনি রাজি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। MS চয়েস মিডিয়া, সঠিক ইসলামের বাণী সবার মাঝে ছড়িয়ে দাও। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সব সময় সর্বদা প্রশংসা হবে কার? আল্লাহ। সুখে দুঃখে আনন্দে বেদনায় প্রশংসা হবে কার? আল্লাহ। এই যে আমরা একটু জিকির করলাম সুবহানাল্লাহ, এটা কার নাম? আল্লাহ। এই পবিত্রতা আমরা ঘোষণা করেছি কার? আল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, জিকিরের মজলিস যেখানে কায়েম হয় এর চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ একবার বললেন, জান্নাতে বিশাল ছায়াদার গাছ যিনি রোপণ করে দিবেন তিনি কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? না। আলহামদুলিল্লাহ পড়লেন, একবার বান্দা আলহামদুলিল্লাহ পড়লে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে শূন্য স্থান আছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। মুহতারাম হাজিরিন, এজন্য প্রতি জুমার পূর্বে আমাদের মাতৃভাষায় কোরআন এবং সুন্নাহ থেকে এই 35-40 মিনিট কথা হয়। যদি আপনারা একটু আগে আসেন তাহলে কিন্তু আলোচনা শুরু করা যায়।
মাঝে মধ্যে আমি আরো দেরি হয়ে যাই, আপনারাও দেরি করে আসেন। আপনারা আগে আসেন না, এই জন্য আমার অলসতা লাগে। আবার মাঝে মধ্যে গাড়ির সিরিয়ালের সাথে একটু সমস্যা হয়ে যায়, লেট হয়ে যায়, যেহেতু আমি দূর থেকে আসি। তো এই জন্য আপনারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আমিও আসব। অল্প সময় এই দ্বীনি ইলম যদি আপনি অর্জন করেন, প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় নেকি দান করবেন। আমরা এই নিয়ত করে সালাতুল জুমায় আসব যে জুমার নামাজের পূর্বে আমরা প্রতি জুমা থেকে কোরআন আল কারীমের একটা আয়াতের তরজমা, একটা শিক্ষা হলেও, অর্থাৎ আল্লাহর কোরআন থেকে আমরা ইলমে দ্বীন অর্জন করব। ইলমে দ্বীন যদি অর্জন করেন, বাড়ি ফেরার পূর্বে যদি আপনার মরণ এসে যায়, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মরণ দান করবেন। এজন্য আগে আসবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন বলে আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে রজব মাসের প্রথম জুমা। দিন, মাস, ক্ষণ এই সবগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা তাওবা আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নং আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয় মাস সমূহের গণনা, ইনদাল্লাহি, আল্লাহর নিকট, 12 শাহরান, 12টি, ফি কিতাবিল্লাহি, আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী। আল্লাহর কিতাব অনুযায়ী মাসের সংখ্যা কয়টি? 12টি। মাসের সংখ্যা কয়টি ভাই? 12টি। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্য থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে বিশেষ সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী মাসের সংখ্যা হলো 12টি। মাসের সংখ্যা কয়টি ভাই? 12টি। তন্মধ্যে 4 মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো এই রজব মুদর, যেই মাস শুরু হয়েছে বলে আলহামদুলিল্লাহ। এই 4টি মাস, এটা আমার কথা না, সহিহ বুখারী 3197 নম্বর হাদিস, সহিহ আল বুখারী হাদিস নাম্বার 3197। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জামানা কদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই জামানা, কাল, সময়, এটা ঘূর্ণয়মান, এটা ঘুরপাক খায়, এটা ঘুরে ফিরে, এটা চলমান। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন থেকে সময় এটা ঘূর্ণয়মান, এটা ঘুরপাক খাচ্ছে, এটা চলছে অবিরাম। সময়কে কেউ থামাতে পারে না, এটাকে আটকে দেওয়া যায় না। পৃথিবীর সব কিছুকে স্তব্ধ করে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়। আল্লাহর সৃষ্টি সময়কে 1 মিনিট আগেও নেওয়া যায় না, 1 মিনিট পরেও নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 12 মাসের মধ্য থেকে সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টি মাস হলো লাগাতার। বৎসরের 12 মাসের মধ্য থেকে যে 4 মাসকে আল্লাহ বিশেষ সম্মানিত করেছেন, এই 4 মাসের মধ্য থেকে 3টি মাস হলো লাগাতার। 1 নাম্বার মাস হলো যুলকাদাতি,
জিলকদ মাস, 2 নম্বর হলো জুলহিজ্জাতি জিলহজ মাস, 3 নম্বর হলো মুহররম। এই 3টা মাস একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম। আর আরেকটা মাস হলো আলাদা, এটা হলো রজবু মুদর, যেই মাসটা শুরু হয়েছে বলে আলহামদুলিল্লাহ। এই রজব মাস, এই মাসের নামকরণ করা হয়েছে রজবু মুদর, মানে আরবদের একটা গোত্রের নাম ছিল মুজার গোত্র, সেই মুজার গোত্রের নামে এই মাসের নামকরণ করা হয়েছে। কেন করা হয়েছে? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এর কারণ লিখেছেন, সেই মুজার গোত্রের লোকেরা ইয়াখুসসুনা বিহি বিজিয়াদাতি তাযীম, তারা এই রজব মাসকে অন্যান্য 3 মাসের চাইতেও আরো বেশি পরিমাণ সম্মান করতে বলি সুবহানাল্লাহ। এই রজব মাস বৎসরের 12 মাস, এই 12 মাসেই তো আল্লাহ সৃষ্টি করেছেন, তো এই 4 মাসকে আবার বিশেষ সম্মানিত করার কারণটা কি? এর অনেক কারণ আছে। তন্মধ্যে একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন 3টা মাসকে লাগাতার সম্মানিত করেছেন, জিলকদ, জিলহজ এবং মুহররম। এই 3 মাস এই জন্য সম্মানিত করেছেন, মাঝখানে হলো হজের মাস জিলহজ মাস, পূর্বের মাস হলো জিলকদ মাস, পরের মাস হলো মুহররম মাস। মাঝখানে হজের মাস রেখে আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করেছেন। এর কারণ হলো সারা পৃথিবীর থেকে মানুষ যেন নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নিরাপদে মানুষ যেন হজ্জে বাইতুল্লাহ আদায় করতে পারে বলি সুবহানাল্লাহ। কারণ বৎসরের 12 মাস যুদ্ধ জিহাদ করা যায়, কিন্তু বৎসরের এই 4 মাস যুদ্ধ বিগ্রহ আরব কাল থেকে, প্রাচীন কাল থেকেই, ইসলামের আগমনের পূর্ব থেকেই এটা নিষিদ্ধ ছিল। এই 4 মাস যুদ্ধ করা যাবে না, কারণ 4 মাসের মধ্য থেকে 3 মাস হলো হজের মাস। এই 3 মাস মুসলমান হজ আদায় করবে, নিরাপদে আসবে, নিরাপদে যাবে। এই 3 মাস কোনো বিশৃঙ্খলা করা যাবে না, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলকদ, জিলহজ এবং মুহররম লাগাতার এই 3 মাসে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন বলি সুবহানাল্লাহ। আর এই রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করার কারণ হলো এই রজবু মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেই মাসটা জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী, এই রজব মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। বান্দা তো ওই 3 মাসে হজ্জে বাইতুল্লাহ ফরজ হজ আদায় করবে। যারা ফরজ হজ আদায় করতে পারে না, সামর্থ্য কম, তারা যেন এই রজব মাসেও আমি আল্লাহ যুদ্ধ বিগ্রহ নিষেধ করে দিলাম, যেন তারা উমরা আদায় করতে পারে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, এই রজব মাসে যদিও নির্দিষ্ট ইসলামী শরীয়তে কোনো ইবাদতের নিয়ম নাই, কিন্তু এই রজব মাস হলো বীজ বপন করার মাস বলি সুবহানাল্লাহ। কারণ রমাজানুল মুবারকের আর মাত্র 3 মাস বাকি আছে। কয় মাস বাকি আছে ভাই? 3 মাস। রমাজানের পূর্বের এই 3 মাস হলো রজব মাস, হলো রমাজান সহ 3 মাস। রজব মাস হলো বীজ বপন করার মাস। এর পরবর্তী মাস হলো রজব, শাবান। এই শাবান মাস হলো আপনি যে আগের মাসে বীজ বপন করলেন, সেই বীজের মধ্যে পানি সেচন করার মাস বলি সুবহানাল্লাহ। এরপর হলো রমজান মাস। ওই রমজান মাস হলো ফসল কেটে ঘরে তোলার মাস বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনি তো দুনিয়ার ব্যবসাটাই দেখলাম, পরকালের ব্যবসার দিকেও তো একটু মনোযোগী হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জান আর মাল তো আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে যিনি জান্নাত দান করবেন তিনি কে? মুহতারাম হাজরিন, শুধু তাই না, আহকামুল কোরআন লিল জাসসাস কিতাবের মধ্যে আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, মক্কার লোকের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহ, নবী তারা আপনাকে জিজ্ঞেস করে যে আপনি আপনার রব যেই মাসগুলোকে হারাম করেছেন, সম্মানিত করেছেন, এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করার বিধান কি?
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আমি আল্লাহ যেই 4 মাসকে বিশেষ সম্মান দান করলাম, এই সম্মানিত 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নং আয়াতে বলেন, আমি আল্লাহ যেহেতু বছরের 12 মাস থেকে 4 মাসকে বিশেষ সম্মান দিয়েছি, সুতরাং ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে গুনাহ করে নিজেদের উপর জুলুম তোমরা করো না। আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে নিজেদের প্রতি নিজেরা জুলুম করো না। আমার প্রতি আমি জুলুম করা, আপনার প্রতি আপনি জুলুম করা, এর মানে কি? এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জীবন বিধান দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নতি নববীর আদর্শ দিয়েছেন, আমার আপনার জীবনে যদি আল্লাহর বিধান আর রাসূলের সুন্নাহ থেকে যদি বিচ্যুত হয়ে যায়, এটাই হবে নিজের উপর জুলুম করা। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সাবধান, এই 4 মাস কিন্তু তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। এর মানে কি বাকি 8 মাস করা যাবে না? এর মানে হলো মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর দেওয়া সম্মানিত এই 4 মাসের ইজ্জত আর সম্মানে যারা গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বৎসরের বাকি মাসগুলোতেও তাকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করবেন। আমিন। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, এই 4 মাসে যারা বিশেষ ইবাদত বন্দেগী করবে, ইবাদতের ক্ষেত্রে অগ্রগামী হবে, আগের চাইতে পূর্বের তুলনায় ইবাদত বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনিময় বেশি দান করবেন। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, উচিত ছিল এই মাসগুলোতে ইবাদত বেশি বেশি করা, কিন্তু আজকে দেখবেন সারা দেশের মধ্যে রজব মাস আসলে দ্বীনের নামে, ইসলামের নামে, সুন্নাহর নামে, নবীর প্রেমিকের নামে যেই পরিমাণ বন্ডামি, উরস আর মাজার পূজা শুরু হয়, সারা বৎসরে এগুলো হয় না। কথা বলেন ঠিক কিনা? কেউ রাগ করলে কিচ্ছু করার নাই। মুহতারাম হাজিরিন, মানুষের বিবেক কোথায় চলে গেল যে আপনি মাজারে মৃত মানুষের কাছে গিয়ে আপনি চান? দুনিয়াতে তো জীবিত মানুষের কাছে চাইলেই টাকা দেয় না। কথা বলেন ঠিক কিনা? 1 জন 2 জন 3 জন, 1 বার 2 বার 3 বার আপনি যাবেন, পরবর্তীতে সে আর আপনাকে দিবে না। জীবিত মানুষের যদি এই অবস্থা হয়, সে দিতে চায় না, মৃত মানুষ আপনাকে কিভাবে দিবে? মানুষের বিবেক আজকে কোথায় চলে গেল? শুধু তাই না, আরে মশারি টাঙ্গায়া দেয়, নাউজুবিল্লাহ বলতেন না? কবর পাকা করে মশারি টাঙ্গায়া দেয় কেন? বাবাকে মশা কামড় দিবে? বাবা যদি নিজের মশার কামড় নিজে যদি রক্ষা করতে না পারে নিজেকে মশা থেকে, তাহলে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে কেমনে বাবা? কথা বলেন না কেন? যিনি আমাকে আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন তিনি কে? এই রজব মাসে সারা দেশে উরস, রাস্তাঘাটে বের হলে মহা পবিত্র উরস শরীফ। কি লেখে ভাই? মহা পবিত্র উরস শরীফ। আগে মহা, সাধারণ পবিত্র না, এরপরে পবিত্র, এরপরে উরস, এরপরে আবার শরীফ। পবিত্র অর্থ পবিত্র, শরীফ অর্থ পবিত্র। শুরু করছে মহা দিয়া, মাঝখানে যা করে এই সবগুলো নাপাক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আশ্চর্য কাণ্ড, মানুষের বিবেক আজকে কোথায় চলে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে মানুষ, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ কারীম রব থেকে তোমাকে গাফেল করে দিল, তোমাকে ধোঁকায় ফেলে দিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য আয়াতে বলেন,
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, ত্রন্দা নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই। কেন নাই? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমিয়ে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান, বান্দা কখন বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। আল্লাহ যদি ঘুমায়া যান, তাহলে বান্দার ডাকে সাড়া দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না আমার আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য, আর যিনি মাজারে ঘুমায় আছেন সেই বাবাকে গিয়ে আমরা ডাকি। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? শুধু তাই না, অনেকে দেখি ফেসবুকে স্ট্যাটাস দেয় এটা যে অমুক মাজারে আসলাম, শাহ মিসকিনে আসলাম, এইভাবে লেখে লেখে স্ট্যাটাস দেয়। আপনারা আর কি জান, আমার এলাকার মানুষ আরো বেশি যায়। ওই যে শুনবে, শোনার পরে ফেসবুকে আমার নামে বকাবকি শুরু করে দিবে, কিচ্ছু আসে যায় না। গত জুমায় এতাআতিদের ব্যাপারে বলেছি, ফেসবুক কমেন্টে আমাকে গাইলে একেবারে শেষ করে দিছে। কোনো সমস্যা নাই, হক কথা বললে যারা বাতিল এদের শরীরে লাগবে। কথা বলেন ঠিক কিনা? সমস্যা নাই, হক কথা একটু তিক্তই হয়। হক কথা এটা রসালো হয় না, এটা সুরেলা হয় না। হক যেটা এটা তিক্ত হয়। যার কথাবার্তা দেখবেন একটু কঠিন বেশি, ওই লোকটার ভিতরে ভালো, আর যার মুখে মধু বেশি অন্তরে বিষ। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আবার অনেকে গিয়া পোস্ট দেয়, শাহ মিসকিন বাবার দরবারে আসলাম, নাউজুবিল্লাহ বলতেন না? পরে আমি আবার পোস্ট করলাম যে ভাই এই জায়গায় কেন, আপনি তো ধনী মানুষ, মিসকিন হইতে গেছেন, কি সমস্যা? বলে না, মাজারে যাই নাই, আমি একটু তবারক খাইতে আসছি। জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ঘোষণা করছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। সূরা মায়েদা খোলেন, 3 নম্বর আয়াত বের করেন। সূরা মায়েদার হাফিজ কোরআনের 2য় পৃষ্ঠা, সূরা মায়েদা বের করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো বক্ষণ করা আমাদের জন্য হারাম করে দিয়েছেন, তার মধ্যে একটা জিনিস হলো ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। যেই জানোয়ারকে, হালাল জানোয়ারকে আল্লাহর নাম ব্যতীত অন্য নামে যদি জবাই করা হয়, ওটা বক্ষণ করা যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? এই যে খাসি নিয়ে যায় বলে অমুক বাবার জন্য মানছে, অমুক বাবার খাসি আপনি খায় আসেন, খুব ভালো লাগে, মানুষেরটা খাইলে তো ভালোই লাগবে, স্বাভাবিক। ভাইরা আমার, কিন্তু আপনি হারাম জিনিস খায় আসলেন, আপনার ঈমান নিয়ে তো আর মিসকিন থেকে আপনি বাড়ি আসতে পারলেন না। আটরশি চন্দ্রপুরী দেওয়ানবাগি থেকে আপনার ঈমান নিয়ে আপনি আসতে পারলেন না। কারণ ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় চক্রান্ত হলো তারা ধোঁকা দিয়া মানুষকে ঈমান হারা করবে। এই জন্য আমার মতো জুব্বা পরনেওয়ালা, টুপি পরনেওয়ালা, আমার মতো হুজুরদেরকে তারা কিনে কিনে আপনার আমার ঈমান হরণ করবে। বিভিন্ন জায়গায় মাজার বসায়া, বড় হুজুর বসায়া ঈমান শেষ করে দিবে। কারণ জানে এরা ভালো করে, যদি ঈমান থাকে, ঈমান যদি থাকে, একদিন না একদিন যিনি আপনাকে জান্নাতে নিবেন তিনি কে? কারণ রাসূল তো হাদিসে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি তাসদীকান বিলিসানিহি, যেই ব্যক্তি জবানের সত্যায়নে, অন্তরের সত্যায়নে, বিশ্বাস সহকারে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দিবে, আল্লাহ রাসূল বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইহুদি খ্রিস্টানরা ভালো করে জানে, এই জন্য এরা দেওয়ানবাগি, আটরশি, মাজার পূজারি, বিভিন্ন মিসকিন, অমুক শাহ তমুক শাহ, এই বিভিন্ন নাম দিয়া আমার আপনার ঈমানটাকে হরণ করতে চায়। আমি আপনি কি ঈমান হারা হইয়া জাহান্নামে যাইতে চাই? আরেকটু জোরে কোন, ঈমান হারা হইয়া জাহান্নামে যাইতে চাই? যদি জাহান্নামে যাইতে না চান, আজকে থেকে আপনার অন্তরে যদি আপনি ঈমানদার, বিশ্বাসী হয়ে থাকেন, আপনারা নিয়ত করেন একটা উরস, মহা পবিত্র, মহা অপবিত্র উরস শরীফে একদিনও যাবেন না। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? এই মহা পবিত্র উরস মুবারকে যাওয়া যাবে? যাওয়া যাবে না। এগুলো ঈমান ধ্বংস, ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। আগেও পবিত্র,
পরেও পবিত্র। আরে মিয়া, গানের অনুষ্ঠান শুরু করে কি যুগ শুরু হইলো? গানের অনুষ্ঠান শুরু হয় কোরআন আল কারিমের তেলাওয়াত দিয়া। কথা বলেন ঠিক কিনা? আবার ওই জায়গায় কোরআন তেলাওয়াত করবার লেগে আমাদের মতো হুজুরও পাওয়া যায়। কথা বলেন না কেন? হ্যাঁ, নিজেদের উপর আছে। আমার আপনার মতো হুজুরও পাওয়া যায়। হুজুর 500 টাকার লেগা ওই জায়গায় 200 টাকার লেগা আর 1 প্যাকেট বিরিয়ানির জন্য ওই জায়গায় কোরআন পয়রা গানের অনুষ্ঠান উদ্বোধন করে। আরে মিয়া, গুনার কাজকে যদি আপনি গুনাহ মনে না করেন তাহলে তো আপনি বেঈমান। শরীয়তের স্পষ্ট ফতোয়া, গুনাহকে যদি কেউ গুনাহ মনে না করে তার ঈমান থাকে না। এই জন্য ঈমান খুব দামি জিনিস ভাই। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ঈমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে কি? রাসূল সুপারিশ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। বলবেন পাইলেন কোথায়? সূরা দুহা বের করেন, আলেম ওলামা এই জায়গার মধ্যে আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে রাসূলকে জানায় দিয়েছে, রাসূল সংক্ষিপ্ত হায়াত দিয়ে আপনাকে পাঠাইছি, মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগি দিছি, গোটা হায়াত দিছি মাত্র 63 বছর। রাসূল টেনশন করবেন না। আপনি চাইলে, আমি আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আপনাকে হায়াত দিতাম। আমি আল্লাহ হায়াত দেই নাই, হায়াত সংক্ষিপ্ত দিছি। তো কি হইছে? আমি আল্লাহ তো আয়াত নাজিল করছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের ময়দানে আপনার ঈমানদার উম্মতের জন্য আপনি চাইবেন, চাইতে থাকবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এই পরিমাণ দিবেন যে রাসূল আপনি রাজি হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ঈমান খুব দামি জিনিস। আরে মিয়া, গত সপ্তাহ তো আমি বলছি, আল্লাহর রাসূলও কারো উপকার করার ক্ষমতা রাখে না। আল্লাহর নবীও কারো উপকার করার ক্ষমতা রাখে না। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। রাসূল আপনার উম্মতকে আপনি জানায়া দেন, উম্মত যেন আপনার ব্যাপারেও শিরক না করে। আপনি রাসূল, আপনিও তো কোনো উপকার করার ক্ষমতা রাখেন না, তাহলে অমুক বাবা তুমুক বাবা এরা উপকার করার ক্ষমতা রাখবে কোন জায়গা থেকে? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য কোনো মাজারে যাওয়া যাবে না। একমাত্র 3 জায়গায় ভ্রমণ করা যায় যারা হজ করতে যায়, হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ রসুলের রওজা, জিয়ারতে হারামাইন শরীফাইন, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস। এই 3 জায়গার মধ্যে আপনি ভ্রমণের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে আপনি ভ্রমণ করতে পারেন। ইবাদতের উদ্দেশ্যে আমি একটা শর্ত দিয়ে দিছি, আপনি কক্সবাজার যান, আল্লাহর সৃষ্টি দেখে আসেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবেন কয় জায়গায়? 3 জায়গায়। একটা হলো মক্কা, আরেকটা মদিনা, আরেকটা হলো ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস। এই 3 জায়গায় আপনি ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করলে সওয়াব হবে। কেন সওয়াব হবে? হারামাইনে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব যিনি দেন তিনি কে? আল্লাহ। রাসূলের রওজার পাশে মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব যিনি দেন তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাসে ওটা নবীদের কিবলা ছিল, নবীদের পুণ্যভূমি ছিল। ওই জায়গাতেও নামাজ পড়লে সাধারণ মসজিদের চাইতে বেশি সওয়াব যিনি দান করে দেন তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, এই 3 জায়গায় ভ্রমণ করতে পারবেন। কিসের শাহজালালের মাজারে যান, কিসের শাহপরানের মাজারে যান? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি বলে গেছে, আমার মাজারে আসো তোমরা? ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য রাগ করেন, সমস্যা নাই, আজকে বিদায় দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু হক কথা বন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাস, যে রজব মাস শুরু হয়েছে, এই রজব মাস বীজ বপন করার মাস। জান্নাতে আপনি যদি যেতে চান, জান্নাতের বীজ বপন করার মাস হলো রজব মাস। এরপরের মাস হলো পানি দেওয়ার মাস। আর রমজানুল মুবারকে ফসল কেটে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার মাস হলো রমজান। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই মাস থেকে আমরা ইবাদতের
পরিমাণ আগের থেকে কমায় দিব না বাড়ায়া দিব? বাড়ায়া দিব। নফল রোজা বেশি বেশি রাখবো, বিশেষ করে 13, 14, 15, প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন নফল রোজা রাখবেন। আল্লাহ রসুল রোজা রাখতেন। এই রোজার সত্যায়নে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন, মাসে রাখবেন 3 দিন, 13, 14, 15, মাংজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, রাখবেন একদিন, বিনিময়ে আল্লাহ সওয়াব দিবে 10 দিনে। তাহলে 3 দিন রাখলে 30 দিনের সওয়াব যিনি দিবেন তিনি কে? ভাইরা আমার, এই জন্য এই রজব মাস পবিত্র মাস, পবিত্র মাসকে উরসের নামে, বন্ডামির নামে, মাজারের নজর নেওয়াজ দেওয়ার নামে, মাজারের মধ্যে লাল সালু পতাকা আর মোমবাতি প্রজ্বলনের নামে শিরিক বেদাতের মধ্যে আপনারা জড়িত হবেন না। আমার দায়িত্ব আপনাদেরকে পৌঁছায় দেওয়া, পৌঁছায় দিলাম। মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।